নিটের প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে এবার দিল্লির যন্তর মন্তরে রীতিমতো আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। আর ককরোচ জনতা পার্টি আন্দোলনে নামার পরে ইতিমধ্যে সেই আন্দোলনের রেশ এসে পৌঁছেছে তিলোত্তমা কলকাতাতেও। সেখানেও ধর্মতলাতে একাধিক অর্থাৎ 1000-এরও বেশি আন্দোলনকারীরা তারা গতকাল উপস্থিত হয় এবং রীতিমতো সেখানে আন্দোলন প্রদর্শন করেন। তবে সেই আন্দোলনের প্রসঙ্গে এবার সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়েছে, মারধর করা হয়েছে। যদিও এ বিষয়ে গতকাল রাতেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পৌঁছেছিলেন আক্রান্তদের সঙ্গে দেখা করতে। আর এবার নিটের এই প্রশ্নপত্র ফাঁস এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। অপরদিকে এই ঘটনা কাঙ্ক্ষিত নয় বলে জানিয়েছে নদিয়ার শান্তিপুরের এক নিট উত্তীর্ণ ছাত্র শামীম মণ্ডল। সে জানাচ্ছে আন্দোলন হতে পারে, আন্দোলনের গতিরূপ হতে পারে এবং সেটা শান্তিপূর্ণ হতে পারে, কিন্তু কোনোভাবেই প্রশাসন কিংবা তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের ওপর আঘাত হানা একেবারেই বাঞ্ছনীয় নয় বা এটা কাম্য নয়। যদিও এ বিষয়তে শামীম জানাচ্ছে যে আগামীতে আন্দোলনের সেও যেতে চায়, কিন্তু সেটা শান্তিপূর্ণ আন্দোলন হোক, কারণ ভবিষ্যতের জন্য এই আন্দোলন দরকার। অপরদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তিনি কিন্তু রীতিমতো জানিয়েছেন যে এই যে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে ঘিরে রীতিমতো বেশ কিছু অসাধু ব্যক্তিরা রয়েছেন যারা এই আন্দোলনকে রীতিমতো উপস্থিত হচ্ছেন এবং তারপর পুলিশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এবং এই ঘটনাকে তীব্র নিন্দাও জানিয়েছেন। এবং আগামীতে যে বিল পাস হচ্ছে, অর্থাৎ এই নিটের প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে বা এর পরবর্তীতে কোনো প্রশ্নপত্র ফাঁস হলে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এ বিষয়েও কিন্তু সাংসদ জানিয়েছেন যে এই বিষয়টি সত্যি খুব ভালো বিষয়। তার কারণ এর পরবর্তীতে কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তারা 10 বার ভাববে এবং ভবিষ্যৎ অর্থাৎ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও তারা কিন্তু 10 বার ভাববে। তার কারণ এই যে কেন্দ্রীয় সরকার যে বিল আনছে তাতে করে যথেষ্টই উপকৃত হবে এই ছাত্রছাত্রীরা এবং তার সঙ্গে সঙ্গে অসাধু চক্রীরা এতে করেই কিন্তু এখন রীতিমতো পিছু হটবে। You cannot block the camera. You cannot block the camera. You can't. Bye. You cannot block the camera. You cannot block the camera. You can't. কলকাতাতে গতকাল যে আন্দোলন হয়েছে সেখানে সাংবাদিক নিগ্রহ করা হয়েছে এবং এই যে সিজেপি পার্টির যে আন্দোলন, কি বলবেন এই বিষয়ে? এরা গণতন্ত্র মানে না, দেশবিরোধী শক্তি এবং বর্তমানে ভারতবর্ষ এগিয়ে যাক মোদিজির নেতৃত্বে এটা চায় না। তাই ওই শুধু যে নিট নিয়ে যে আলোচনা, এটা বিষয়বস্তু না, অন্য বিষয় নিয়ে অর্থাৎ যে কোনো উপায়ে বিশৃঙ্খলা ঘটিয়ে ছাত্র মুভমেন্ট করে বাংলাদেশ বা নেপাল যেমন হয়েছে তারই একটা চেষ্টা করছিল, আর সেটা ব্যর্থ তো হবেই। আর সেই কারণে সংবাদ মাধ্যম সঠিক খবর পৌঁছাক, বাস্তব তথ্য তুলে ধরুক, আর এটা চায় না তাই সাংবাদিকদের ওপর অ্যাটাক হয়েছে, মারধর করেছে বিভিন্ন জায়গায়। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই প্রশ্ন ফাঁস কাণ্ডে একটি আইন এনেছে যেখানে দেখা যাচ্ছে যে 10 বছরের জেল কিংবা 10 কোটি টাকা আর্থিক জরিমানাও হতে পারে, এই বিষয়ে কি বলবেন? সঠিক সিদ্ধান্ত, আরও কড়া আইন আনা উচিত, কারণ এর সঙ্গে ছাত্রদের একটা ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এর আগেও বহুবার আমরা দেখেছি বিভিন্ন রকম প্রশ্ন কেলেঙ্কারি হয়েছে। একটা সময় কংগ্রেসই আমলে তো সর্বত্র কোশ্চেন আগেই আউট হয়ে যেত এবং রেলে যে দুর্নীতি চলতো একের পরীক্ষা অপরে দিয়ে দিত। আজকে এই গভর্নমেন্ট আসার পর সব কিছুতে স্বচ্ছতা হচ্ছে। একটা পুরানো সিস্টেমকে
পরিবর্তন করতে গেলে সময়ের একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাকে ভিত্তি করেই আজকে আবার নতুন করে প্রশাসনিক পরিকাঠামো সাজানো হচ্ছে। এটা ভারতীয় জনতা পার্টি পারে, মোদিজিই পারে। আজকে বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত কালো ব্যাচ পরে বিজেপি বিধায়করা সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদ মিছিল করবেন বলে জানা যাচ্ছে, কি বলবেন? সাংবাদিকদের ওপর অত্যাচার তারাই করে যারা ফ্যাসিস্ট, বিভিন্নভাবে গণতন্ত্রকে হত্যা করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য চেষ্টা করে। তাই যে ঘটনা ঘটেছে আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। তাই আমরা গণতন্ত্রকে মানি, তাই তারই পদক্ষেপ হিসাবেই বিধান যে অভিযান তারা করছেন এবং সঠিক সিদ্ধান্ত। থ্যাংক ইউ। নিচের আন্দোলন শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু একটু হবে, চিহ্নিত করে রেখেছি, আপনার চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমার বলা ছিল, চিকিৎসা ঠিক হচ্ছে, এমনি কিছু কই রাখতে হবে, রাখতে হবে। আর এত ব্লাড দিয়েছে